তারা যারা কার্ড পেয়েছেন, যারা মেম্বারশিপ হয়েছেন, যারা মেম্বার হয়েছেন, তারা পূর্ণ মেম্বার হয়েছেন, কসম খোদার তাদের পূর্ণ মেম্বারশিপ বহাল থাকবে। কারোর কথায় কান দেবেন না। কেউ যদি বলে কাক কান নিয়ে গেছে, কাকের কথা আসমানের দিকে তাকাবেন না। এই তোমার কাক নিয়ে কান নিয়ে যাবে, কান নিয়ে যাবে, কানটা আপনি কান হাত দিয়ে দেখবেন আপনার কানে আছে কি নাই। কারো কথা শুনবেন না ভাই ও বোনেরা। আমি হাজী সাহেব, আমরা বাম পাশে বসে উনি হাজী সাহেব, কসম আল্লাহর কসম, আমার জাত পাকের কসম, যারা মেম্বারশিপ হয়েছে তাদের মেম্বারশিপ কোনোভাবেই যাচাই বাছাই করব না। বাদ দেওয়া তো দূরের কথা, এটা আমাদের আলোচনাই না। বিগত দিনে যারা যাচাই বাছাই করেছিলেন, কারা করেছিলেন, আমি আর ওই কথায় গেলাম না। তাদেরকে আমি 48 জন বেছে নিয়েছিলাম। যদি আজকে এখানে জেসমিন থাকতো, আরমান ভাই থাকতো, তাহলে আমি ওইখান থেকে 48 জন নিয়েছিলাম। ক্যাবিনেটে একজন, আমি নাম বলবো না যেহেতু ওই ক্যাবিনেটে আমি বলছি কোনো সমালোচনা করবো না, একজন দাঁড়িয়ে বলছি নো, এরা আপনাদেরকে ভোট দিবে, এদেরকে আপনি করেছেন। তো আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, যারা সমিতি গত ক্যাবিনেট যাদেরকে কার্ড দিয়েছে, যারা মেম্বার হয়েছে, যার কার্ড আছে, তারা কারণ আমরা আপনাদেরকে বলে দেই, স্পষ্ট করে শুনে নেন, কারো ব্যক্তিগত উদ্দেশ্যে কাউকে বাদ দেওয়া হয়নি, স্থগিত করা হয়নি। এবং এই ক্যাবিনেট নিয়েছে বিগত ক্যাবিনেট, আমি এই বিগত ক্যাবিনেটের কোনো কথা আলোচনা সমালোচনা করিনি। এই মাত্র সাংবাদিক ভাইরা বললো যে তারা কি মিটিং করতে পারে। আমি সংবিধান জানি, চুন্নু জানে ভালো সংবিধান। আমরা সংবিধান, এই যে সংবিধানে আছে এটা আমাদের চেষ্টা করে, আমি মিজু আহমেদ ভাইয়া, আহমেদ শরীফ ভাইয়া, চুন্নু, শানুশিবা, আমরা দৌড়ে দৌড়ে এটা পাশ করিয়েছি, রাইট। তো সংবিধান আমাদের মুখস্থ। আপনি যখন করে দিলেন, আপনি যখন তফসিল ঘোষণা করে দিলেন, আপনি যখন অ্যাপিল ভোট করে দিলেন, আপনি যখন কমিশনার প্রধানকে করে দিলেন, তখন আপনি নিরপেক্ষ। আপনার মেয়াদকাল শেষ, আপনি ঘোষণা দিয়ে বেরিয়ে গেছেন, আপনার আর কোনো পারফরমেন্স থাকবে না। তো ওনারা করতে পারে শিল্পী সমিতির বাইরে, শিল্পী সমিতিতে আর কোনো কিছু তারা করতে পারবে না। ও অফিস সেক্রেটারি থাকবে, তারা একটা ডেট বেঁধে দিয়েছেন যে 20 তারিখের মধ্যে সবার চাঁদা দেওয়ার কথা, সেটা অফিস যারা সেক্রেটারি আছে, দপ্তর আছে, তারা এটা বুঝে নেবে। তো আপনাদেরকে বলি যে নির্বাচনটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনারা সেবা পাচ্ছেন কি পাচ্ছেন না। যতদিন আমরা ছিলাম, এর আগে এই গত ক্যাবিনেটের আগে আমরা ছিলাম, আপনারা বুকে হাত দিয়ে বলেন, আমাদের ক্যাবিনেট থেকে আমি ছিলাম, দিব্য সাহেব ছিল, রুবেল সাহেব ছিল, জায়েদ ছিল, আমরা যে ক্যাবিনেট থেকে আমরা কি আপনার বুকে বাম দিকে হাত দিয়ে বলেন কোন রকম অসহযোগিতা পেয়েছেন? সহযোগিতা পাননি। আমরা চেষ্টা করেছি আমাদের 400-500 শিল্পীকে ঈদ মোবারকের পবিত্র কোরবানি দিয়ে বাসা পাঠিয়ে দিতে। ঈদে আমরা গিফট দিয়েছি, পুজোতে আমরা গিফট দিয়েছি, আমরা বড়দিনে গিফট দিয়েছি, আমরা যেদিন বুঝদিসদের বড়দিন থাকে ওই দিন আমরা গিফট দিয়েছি। আমরা চেষ্টা করেছি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের প্রধান উৎসবে আমরা গিফট দিয়েছি। এমন কেউ বলবে যে কেউ পাইনি? এবং শিল্পী সমিতি 12 থেকে 15 বার আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী যে আমাদের গিফট বক্স ছিল বাসা পাঠাইনি করোনার সময় বোন। ইনজেকশনের ব্যবস্থা করেছি, ডাক্তার রেখেছি, জীবন বাজি রেখে আমরা ছড়ে গেছি। কবরে আপার কোভিড, মানে কেউ যায়নি, একটা লোক যায়নি আমার ক্যাবিনেট ছাড়া, একটা লোক যায়নি। জামিদ ভাইয়ের কোভিড, আমরা চলে গেছি। তারপর হচ্ছে হলো গিয়া এই ওয়াসিম ভাই, কোভিডের সময় আমরা চলে গেছি। আর মৃত্যু তো হবে, আমার পরিবার আমেরিকা থাকে, তার সাদেক বাচ্চু ভাই, সমস্ত কিছু, মানে তারপরে আমার হামিদ ভাই, রানা হামিদ ভাই আমাদের মেম্বার, আমরা আমাদের বেস্ট লাশ নিবে না কেউ। তখন আমার একটা গ্রুপ আছে, আরেকটা গ্রুপের সাথে আমি চলি, আর মার্কাজুল ওরা তাদেরকে আমি আমেরিকা থেকে পাঠিয়ে দিয়ে, তখন তো লাশ নিবেই না ভাই কেউ, ছেলে মেয়ে নেয় না, মা ছেলেটা নেয় না, ছেলে মা নেয় না, সন্তান পিতাটা নেয় না, পিতা সন্তান। বাট চলচ্চিত্র শিল্পী সমিতি সেখানে একাগ্র চিত্তে দাঁড়িয়েছিল, যার জন্য সোহেল রানা বলেছিলেন যে আমরা হচ্ছে করোনা যোদ্ধা, এই শিল্পী সমিতির নেতাগুলো হচ্ছে করোনা যোদ্ধা, এটা আমাদের আদর্শ সোহেল রানা বলেছিলেন। আরেকটা বলি ভাই, আমাদের আমি আপনারা দীপজল সাহেবকে আরেকটা নাম হচ্ছে দানবীর, আমরা সবাই জানি, তাই না? এটা তো মানে সবাই জানি, ইন্ডাস্ট্রি খালি শুধু এখানে না, ইন্ডাস্ট্রিতে না, উনি যে পাড়ায় থাকেন, উনি যেখানে বড় হয়েছেন, উনি যেখানে ব্যবসা বাণিজ্য করেন, উনি যাদের কাছে সাথে চলেন, সবাই জানে। খালি দীপজল সাহেব দানবীর, এটা একদম তার এটা জীবনের অর্জন। একটা লোকের একটা অর্জন থাকে না, আমরা সাধারণ ফ্যামিলির ছেলে, কিন্তু আমাদের অর্জন হচ্ছে আমার সততা, আমাদের ক্ষিপ্রতা, আমাদের আদর্শ, আমাদের নৈতিকতা, আমাদের একাগ্রতা, আমার মধ্যে এটা পাবেন। আমি একদম স্পষ্টভাবে কথা বলি, আমার কিচ্ছু যায় আসে না। তফসিল ঘোষণার পর 2 বছর মেয়াদকাল চলে গেছে, এরপর তারা কোনো কিছু কি আর বসতে পারে? চুন্নু ভাই বসতে পারে ওইখানে? মিটিং করতে পারে তারা? সমিতি তার দেখেন
তাহলে এটা একটা এটা মানে সংঘর্ষ না, সাংবাদিক মানে এটা কি বলবো আমরা, সংবিধানে এটা বাইরে হয়ে গেল না? তো এটা আপনারা সাক্ষী, সাংবাদিক ভাইরাই বলতেছে এটা করে না। আর আরেকটা কথা বলে দেই, আমাদের 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 স্পেশাল আমাদের শিল্পী সমিতির মেম্বার হতে হলে আমার মুখস্থ আমি বলে দিই আপনাকে, 5টি ছবিতে অবিতর্কিত এবং উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করতে হবে। কান পরিষ্কার করে শুনেন ভাই বোনেরা, মানে আমি কিসের কথা বলি, সেটা হচ্ছে সংবিধান কি লেখা আছে, লেখা আছে 5টি ছবিতে অবিতর্কিত এবং উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করতে হবে। না, ওই যে প্রশ্ন করছে, এবং তার অভিনয় থাকতে পারে, তার অভিনয় হইতে হবে, তাকে ধরতে হবে তার পেশাটা অভিনয়। আচ্ছা, এরপর একটা ঘটনা আছে, কার্যকরী পরিষদ যদি সিদ্ধান্ত নেয় যে কাউকে দিবে তাহলে সে পাবে, কার্যকরী পরিষদ যদি সিদ্ধান্ত নেয়, এবং সেটা এজিএমে পাশ করে নিলে এটা হবে, ঠিক আছে? এটা হলো গঠনতন্ত্র। ইন্ডিভিজুয়াল হচ্ছে যে 5টি ছবিতে অবিতর্কিত চরিত্রে, আর যদি মনে করে যে 3টা ছবিতে নায়ক করেছে, 2টো ছবিতে নায়ক করেছে, বা সংবিধান ওই যে ক্যাবিনেট যারা আছে তারা যদি মনে করে যে না উনি অ্যাভিল করতে পারে মেম্বারশিপ, তখন তারা ইন্টারভিউ দিতে পারে বা দিতে পারে। আমি ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, আর বাট এটা কালকেই মনে হয় যে আমাদের যারা প্যানেলে তারা বললো, আপনারা বললেন যে এটা তারা কখনই করতে পারে না। এটা আপনি তো 2 বছর মেয়াদকাল শেষের পর আমরা বসতে পারতাম ওইখানে, আপনাদেরকে নিয়ে আমরা বসেছি ওইখানটায় না, ওটা নিরপেক্ষ একটা জোন, ওটা কেবলমাত্র এখন হয়ে গেছে কমিশনার সাহেব বসবে, কমিশনার সাহেব ওটা ডিল করবে। আর কোনো মেয়াদকাল শেষ থাকবে, 2 বছর হয়ে গেছে, তারা তফসিল ঘোষণা করে গেছেন, অফিস শুধু চলবে, যদি কারো 20 তারিখের মধ্যে কারো বেতন বাকি থেকে বেতন দিবে, এছাড়া কোনো কাজ হবে না। যদি আল্লাহ না করুন বিরাট কোনো যদি ডিজাস্টার না হয়ে যায়, বিরাট কোনো ডিজাস্টার হলে তারা ইমিডিয়েটলি একটা আর্জেন্ট মিটিং করবে, এছাড়া তারা কিচ্ছু করতে পারে না। যাই হোক, এটা হয়তো কালকেও আমাদের প্যানেল থেকে আমরা কমিশনারকে চিঠি দেবো যে আমি আশা করবো যে ইনশাআল্লাহ এই নিয়মের বাইরে, নিয়মে যাতে ব্যথায় বা নিয়মটা যাতে বহির্ভূত কোনো কাজ না হয়, এটা আমি আশা করি। যিনি কমিশনার, প্রধান কমিশনার খুরশিদ আলম খসরুকে আমরা অবশ্যই এটা ওয়াকিবহাল করবো কালকে।